আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. Hoy vamos a hacer muchos ejercicios. আজকে আমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করব। গত আমরা ক্লাসগুলোতে যা যা শিখেছি, আমরা নতুন কিছু শিখেছি অবশ্যই, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা প্রেতেরিত মানে ইনডিফিনিটো যেটা আর কি। তো ওইগুলোর কনজুগেশনগুলো আমরা শুরু করি, চলেন। Completa el cuadro con las formas verbales que faltan. অর্থাৎ কয়েকটা করে দেওয়া আছে, বাকি যে কয়েকটা বাকি আছে ওইগুলো আমরা করব। তো estudiar যে ভার্বটি প্রথমে আছে yo estudié, tú হবে estudiaste, él y usted estudió, nosotros nosotras estudiamos, যেটা প্রেজেন্টের সাথে ঠিকই থাকে, অর্থাৎ nosotros estudiamos এটা প্রেজেন্ট টেন্সেও যা পাস্ট টেন্সেও সেম থাকবে আর কি। পরে যেটা vosotros estudiasteis, আচ্ছা এos পরেরটা হবে estudiaron, অর্থাৎ আরনটা এ আর ফেলে দিয়ে আমাদেরকে আরন যোগ করতে হবে, এ আর ও এন, বা আপনি বলতে পারেন যে এ আর এর সাথে শুধু ও এন যুক্ত করতে হবে, আরন, দ্যাটস ইট। তারপরে যেটা আছে কোমের, সেটা হবে কমি, ইয়ো কমি, তু কমিস্তে, এল এ উস্তেদ কমি, কমি ও, এল এ উস্তেদ হবে কমিও, কমি না কমিও হবে। তারপরে যেটা আছে কমিমোস, তারপরে কমিস্তেইস, তারপরে হচ্ছে কমিয়েরন। নিচের গুলো দেখি বিবির এবং তেনের। তেনেরটা হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব, বিবিরটা তো নরমাল, চলেন আমরা চেষ্টা করি। ইয়ো হ্যাঁ আপনি বলেন বা লিখেন, তু বিবিস্তে, এলে উস্তেদ বিবিও, nosotros আর আপনি করবেন vosotros vivisteis, ellos ellas usted viví, হ্যাঁ এটা আপনি কমেন্ট করে জানাবেন। তারপরে তেনে যেটা হবে, প্রথমে যেটা হবে ইয়ো তুভে, তারপরেরটা দেওয়া আছে তুবিস্তে, পরেরটা আপনি করবেন, তারপরেরটা হচ্ছে তুবিমস, পরেরটা আমি বলে দিচ্ছি তুবিস্তেইস, এবং একদম শেষেটা দেওয়া আছে তুবিয়রন। তাহলে আমরা আমাদের এই স্লাইডটা শেষ করে ফেললাম, খুব বেসিক কনজুগেশন, এবং অবশ্যই এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কথা বলার ক্ষেত্রে। মানে আপনি শুধু খাতায় লিখলেন করলেন ঠিক আছে, বাট আপনি যদি মুখে না বলেন তাহলে কিন্তু আপনি পাস্ট ইভেন্ট গুলো এভাবে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আমরা কিন্তু সবসময় প্রেজেন্টে যে কথা বলবো এমন না, আমরা যখন আমাদের পাস্ট নিয়ে কথা বলবো বা আমাদের অবশ্যই দরকার, আমরা রেগুলার প্রতিনিয়তই কথা বলে থাকি যে এটা হয়েছে, গতকালকে এটা হয়েছিল, কালকে তো এটা হবে, বা এই ধরনের যে কথাগুলো ফিউচারটা আমরা শিখবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো পাস্ট গুলো অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কথা বলার মাধ্যমে। চলুন পরের স্লাইডে দেখি। Ordena cronológicamente las siguientes expresiones temporales, অর্থাৎ এখানে যে মানে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে এগুলো ক্রোনোলজিক্যালি আমাদেরকে সাজাতে হবে, ক্রোনোলজিকামেন্টে। আচ্ছা, প্রথমে যেটা আছে en 1975, অর্থাৎ 1975 সালে। তারপরে যেটা আসছে el año pasado, পরের গত বছর। আছে una semana, এক সপ্তাহ হয়েছে। ayer, গতকালকে। a principios de los 80, একদম 80 দশকের শুরুতে। el verano pasado, গত সামার সিজনে বা গত গ্রীষ্মে। hace 4 años, 4 বছর হলো। anteayer, পরশুদিন। a mediados de los 50, a mediados de los 50 মানে হচ্ছে যে 50 দশকের মাঝামাঝিতে। a finales del siglo pasado, গত সেঞ্চুরির শেষের দিকে, অর্থাৎ 90 দশক বা 80 দশক যেটাকে বলে। el fin de semana pasado, অর্থাৎ হচ্ছে গত সপ্তাহের উইকেন্ডে। el fin de semana pasado, অর্থাৎ el fin de semana এখানে মেইন জিনিস, সাথে আছে pasado, অর্থাৎ গত উইকেন্ডে, অর্থাৎ এই উইকেন্ডের আগের উইকেন্ডে। তো এই জিনিসটাকে আপনাকে সাজাতে হবে যে কোনটার পরে কোনটা আসবে। যেমন সর্বপ্রথমে এখানে যেটা আসবে আয়ের আসবে, যে আয়ের, তারপর থেকে দূরত্ব হচ্ছে যে আনতে আয়ের, তারপরে হবে যে una semana pasada বা una semana, তারপরে মেস, বা তারপরে আরো কত বছর বা এরকম, বা 50 বছর বা এরকম। এইভাবে একটা একটা করে আপনাকে সিরিয়ালি মেনটেন করে সাজাতে হবে। আপনি যেটা করবেন, পয়েন্ট 1 দিবেন বা 1 নাম্বার পয়েন্ট দিবেন, তারপর আপনি লিখবেন যে আয়ের, 2 নাম্বার দিয়ে আনতে আয়ের, তারপরে কোনটা হবে আস্তে আস্তে এভাবে আপনি লিখে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই জানেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে বা আমাদের ফেসবুক গ্রুপও আছে। আপনারা চাইলে এটা লিখবেন যে আজকে যে আমরা ক্লাসটা দেখেছি এই ক্লাসের এই আনসার গুলো আমরা লিখেছি, বা আপনি এটা লিখে যাচাই করে নিতে পারেন। আমাদের টিম আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করবে, বা আপনি উত্তরটা পেয়ে যাবেন যে আপনি ঠিকঠাক মতো শিখছেন কিনা। আমার মনে হয় না স্প্যানিশ এত কেউ ফ্রিলি বা এত সহজে কেউ শিখতে পেরেছে এই অনলাইন যুগের মাধ্যমে। চলুন তারপর এটা দেখি। quién están hablando en cada caso, কয়েকটা অপশন দেওয়া আছে, তো বলছে যে কে কোনটা নিয়ে কথা বলছে। প্রথমে আমাদেরকে একটা সেন্টেন্স পড়তে হবে, পরে হচ্ছে নিচে এটা মিলাতে হবে যে কাদের সম্পর্কে কথা বলছে। যেমন দেখি প্রথমটা 1 নাম্বার সেন্টেন্স যেটা, llegó a la isla la española actual República Dominicana en 1492, অর্থাৎ 1492 সালে হচ্ছে এই স্প্যানিশ আইল্যান্ডে এসেছিল, বর্তমানে হচ্ছে রিপাবলিক ডোমিনিক নামে বা ডোমিনিকান রিপাবলিক নামে পরিচিত। তো এটা কাদের সম্পর্কে বলছে এটা আমাদেরকে নিচে দেখতে হবে। তারপরে যেটা আছে 2 নাম্বার,
রেসিবিও, আচ্ছা এখান থেকে আমরা নিচের অপশনগুলো আগে দেখে নিই। লস এসপানিওলেস মানে স্প্যানিশরা, এনরিকে ওচো অর্থাৎ অষ্টম এনরিক, এলহার আলেহান্দ্রো দোস অর্থাৎ আলেহান্দ্রো দুই হচ্ছে জার, জার মানে হচ্ছে আগে যুগে যাদেরকে রাজা বাচ্চা বলা হতো। লস বিটেলস, আমরা জানি বিটেলস যে মিউজিক ব্যান্ড আর কি। লস এরমানোস গ্রিম, গ্রিম ব্রাদার্স। ক্রিস্টোফার কলন, ক্রিস্টোফার কলম যে একজন মানে এই যে ক্রিস্টোফার কলম্বাস বা কোলন, এরা হচ্ছে যে পৃথিবী জয় করে বেড়াতো বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আর কি। আমাদের 1 নম্বর অপশনে এটাই আসবে। 1492 সালে ক্রিস্টোফার কলন হচ্ছে আমেরিকাকে খুঁজে বের করে বা ডিসকভার করে আর কি। পরে যেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, একজন বিখ্যাত অথর। উনোস কলোনেস ওলান্দেসেস, কলোনি আর কি, মানে ডাচ কলোনি যেটা আর কি। 2 নম্বর দেখি, রেসিবিও এল প্রেমিও নোবেল দে লিটারাতুরা এন 1982। 1982 সালে লিটারেচারের নোবেল পেয়েছে কে? দেখেন এখানে কারো পরিচিত আছে কিনা। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কিন্তু এত আগে কি পেয়েছিল আমার ঠিক মনে নাই, জানা নাই। যাই হোক, 3 নম্বর যেটা, vendió el estado de Alaska a los Estados Unidos en 1867। 1867 সালে হচ্ছে আমেরিকার কাছে আলাস্কা প্রদেশটা বিক্রি করে দিয়েছিল। এটা কারা করেছিল? দেখেন অপশন আছে কিনা। আমার মনে হয় এলসার আলেহান্দ্রো দোস, অর্থাৎ রাশিয়ার যে জার ছিল, সে জার হচ্ছে আমেরিকার কাছে কিন্তু এই আলাস্কা প্রদেশটা বিক্রি করে দিয়েছিল। তো এটা উত্তর হবে। পরেরটা দেখি, 4 নাম্বার, compraron la isla de Manhattan a los indios iroqueses por 60 florines, অর্থাৎ মাত্র 60 ফ্লোরিন দিয়ে, ফ্লোরিন একটা কারেন্সি টাকার আর কি, এই মাত্র 60 ফ্লোরিন দিয়ে তারা হচ্ছে এই ম্যানহাটন আইল্যান্ডটা কিনে নিয়েছিল। তো এটা কারা কিনেছিল? আলস ইন্ডিউসেস বা করেছিল? আমার মনে হয় যে এটার যত সম্ভব সঠিক উত্তর হবে উনস কলোনেস ওলান্দেসেস, অর্থাৎ কলোনি বা এরা যারা ছিল তারা এটা কিনে নিয়েছিল। যতদূর সম্ভব, আমি শিওর না, আপনি ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তারপর যেটা আসছে 5 নাম্বার, escribieron muchos cuentos infantiles, Hansel y Gretel, Blancanieves, etc. অর্থাৎ তারা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ছোট গল্প মানে শিশুদের গল্প লিখেছিল। বুঝতে পারছেন এটা কোন উত্তরটা হবে? এখানে দেওয়া আছে, এটা বলে দিব না। ব্রাদার্স, আচ্ছা বলে ফেললাম, তারপরেও আপনি এটা উত্তর খুঁজে বের করবেন। পরে যেটা আছে, perdieron la batalla de Trafalgar, তো হচ্ছে ট্রাফালগার স্কোয়ারের যে যুদ্ধ বা ট্রাফালগার যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা কারা হেরে গেছিল? দেখেন এটা কিন্তু আমরা জানি যে স্পেনিয়াররা এই যুদ্ধটা হেরে গেছিল, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা স্প্যানিশ বই এবং বইটা লিখেছেও স্পেনিয়াররা, এবং তারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর মতো অ্যাডমিট করে নিয়েছে যে তারা ট্রাফালগার যে যুদ্ধ হয়েছিল আমেরিকা ব্রিটিশদের সাথে, ফ্রান্স আর স্পেন মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা কিন্তু এই যুদ্ধে হেরে যায়, এবং তারা তাদের হারের একটা কাহিনী এখানে বলেছে। আনলাইক, আচ্ছা যাই হোক, আমাদের অনেকেই আছে বা যে তারা হার স্বীকার করতে চায় না। যাই হোক, এটা একটা ভালো জিনিস। 7 নাম্বার যেটা, তুবো সেইস মুহেরেস, মানে তার হচ্ছে 7 জন ওয়াইফ ছিল। দেখেন এর ভিতর কার হতে পারে, যে কার? আমার মনে হয় এনরিকে ওচো, অর্থাৎ রাজা যে ছিল তার 7টা বউ থাকতে পারে। 8 নাম্বার যেটা, কম্পুসিয়েরন মুচাস কানসিওনেস ফামোসাস, এস্টা ডে লেডি বি, অল ইউ নিড ইজ লাভ, এটসেট্রা। বুঝতে পারছেন এখানে একটা ব্যান্ড আছে খুব ফেমাস আর কি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সাথেও কিছুটা রিলেটেড আর কি। যাই হোক, তো এই স্লাইড আমরা দেখলাম, পরেরটাতে চলে যাই। Ahora marca las formas del pretérito indefinido que encuentres en las frases anteriores y colócales en el lugar correspondiente en el cuadro. Puedes escribir el resto de formas, অর্থাৎ এখানে কিছু ফর্ম দেওয়া আছে, আমাদের একদম ফার্স্টে যেটা ছিল ওইটার মতো করে আমাদেরকে বাকিটা পূরণ করতে হবে। তো এইগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন জেগার মানে হচ্ছে টু অ্যারাইভ, জেগে আছে, এই যে দেখেন GEE এর উপর একটা ডায়াক্রিটিক টান আছে, এটা কিন্তু একটু আলাদা। এই প্রথমটাই আলাদা, পরেগুলো মোটামুটি একই হবে, যেমন জেগাস্তে, জেগো, জেগামোস, জেগাস্তেইস, জেগারো, সবকিছু ঠিক থাকবে। বেন্দি, বেন্দিস্তে, বেন্দিও, বেন্দিমোস, বেন্দিস্তেইস, বেন্দিয়েরন। রেসিবি, রেসিবিস্তে, রেসিবিও, রেসিবিমোস, রেসিবিস্তেইস, রেসিবিয়েরন। একদম সেম। নিচের গুলা কম্প্রার এয়ার গ্রুপের ভার্ব, খুবই সহজ, এটা আপনি করবেন। পেরদের, এর প্রথমটা হবে যে পেরদি, পেরদি অর্থাৎ আই লস্ট, পেরদি, PERDI, পেরদি, আয়ের উপর একটা টান থাকবে। পেরদিস্তে, পেরদিও, পেরদিমোস, পেরদিস্তেইস, পেরদিয়েরন। এটা আমি বলে দিলাম, স্ক্রিপ্টটা আপনি করে নেবেন, এটা আমরা আগেও দেখেছিলাম। ব্যতিক্রম যেগুলো আছে, তেনের, তুভে, তুভো, তুবিস্তে, এরকম যেটা ছিল একটু আগে আমরা করেছি, তো এটা আর এখন করছি না। পরে যেটা আছে পোনের, পুসিস্তে দেওয়া আছে, পুসিস্তেইস, তো আরেকটা যেটা হবে প্রথমটাই পুসে, পুসিস্তেইস, পুসো, পুসিমোস, পুসিস্তেইস, পুসিয়েরন। ব্যাস শেষ। পোনের মানে হচ্ছে টু পুট। তো এটা আমরা শেষ করলাম। আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করছি। আমাদের অনুশীলনী আরেকটা চ্যাপ্টার আছে, তো বেশি বড় হয়ে যায় বিধায় আমরা 2টি ক্লাসে ভাগ করে নিয়েছি। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসেই শেষ করে ফেলবো। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের কোর্স কিন্তু প্রায় শেষের পথে।
তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন মজার মজার ক্লাস পেতে। স্প্যানিশ আছে, আমাদের আরেকটা ফ্রেঞ্চ ক্লাস আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে। আপনি যে কোনো ভাষা কিন্তু খুব সুন্দর মতো শিখে ফেলতে পারবেন এই অনলাইনে ক্লাসের মাধ্যমে, ইউটিউব দেখে ফ্রিতে। এর অবশ্যই আমাদের যে ফেসবুকে গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। পেজ যেটা আছে সেখানেও অবশ্যই লাইক দিবেন, তাহলে আপনি রেগুলার আপডেটস পেতে থাকবেন। ফেসবুক চালাতে চালাতে দেখা গেল যে আপনি ভাষা শিখে ফেলতেছেন। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস।